এই জেলা হচ্ছে একজন মজলুম নেতার জেলা, লুৎফুজ্জামান বাবর। বাবর ভাইয়ের এলাকা থেকে আমরা ঘুরে আসলাম। বিগত 16-17 বছর ধরে জেলে ছিলেন, মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। তিনি নিজে একটা গুরুত্বপূর্ণ কথা গতকালকে বলেছেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী আমি, আল্লাহ আমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন। আমরা তাকে ধন্যবাদ দিতে চাই এই কারণে যে কৃতজ্ঞতা স্বীকার করার মতো সৎ সাহসটা তার আছে। আমরা বিএনপিকে বলতে চাই, এই ধরনের যেই মানুষগুলো আছে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, কথা বলেছে, জুলুমের শিকার হয়েছে, এখনো কৃতজ্ঞতা স্বীকার করে, যাদের মন্ত্রী হওয়ার কথা ছিল তাদেরকে কিন্তু আপনারা স্পেস দেন না, এমপি বানায় রাখছেন। আমরা এর মধ্য দিয়ে এটা বুঝতে পারি যে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে সেই মানুষদেরকে আপনারা আস্তে আস্তে সাইড করে দিচ্ছেন। প্রিয় বিএনপি, মনে রাখবেন, আগামীর বাংলাদেশের লড়াই হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। আগামীর বাংলাদেশের লড়াই হচ্ছে জালিমের বিরুদ্ধে লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আগামীর বাংলাদেশের লড়াই হচ্ছে মিথ্যার বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ের আপনার দলের যাদেরকে আপনি সাইড করবেন, আপনার পতন তত দ্রুত হয়ে যাবে। আমাদের এই যে হাসপাতাল, নেত্রকোনা সদর হাসপাতাল, যখন খালিয়াঝুরিতে গেলাম সেখানে বলছে তাদের নেত্রকোনা সদর হাসপাতালে আসতে কষ্ট হয়। কিন্তু আপনারা চিন্তা করেন তো, এই নেত্রকোনা সদর হাসপাতালের এমন অবস্থা, বিল্ডিং থাকলে বেড নাই, বেড থাকলে ডাক্তার নাই, ডাক্তার থাকলে নার্স নাই, নার্স থাকলে ওষুধ নাই, ওষুধ থাকলে দেখবেন সেবাটাই নাই। বাংলাদেশের 64 জেলার সদর হাসপাতালগুলোর এমন এক অবস্থা, সবার আগে এই হাসপাতালগুলোকে আইসিইউতে পাঠানো দরকার। এই হাসপাতালগুলো মানুষকে কি সেবা দিবে? সবার আগে এই হাসপাতালগুলোর সেবা অনিবার্য হয়ে পড়েছে। আমরা এমন একটা সিস্টেম চাই, স্বাস্থ্যমন্ত্রীরা যেখানে ডাল খেয়ে দেখবে না, খাবার খেয়ে দেখবে না, স্বাস্থ্যমন্ত্রীরা কোন একজন ডাক্তার, নার্স, কর্মচারী যে রোগীদের সামনে এক একজন জমিদার হয়ে উঠে, তারা যদি রোগীদের সাথে দুর্ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো তারা তাদের সাহস দেখাবে, জবাবদিহিতা দেখাবে। আমরা ওই সিস্টেমের পরিবর্তনটা চাই।